আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সানজিদা আহাদস ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। এখানে বাংলাদেশে দেখলাম অনেক গরম পড়ছে। সবাই দেখি ছাদের মধ্যে ডিম ভাজছেন। আসলে ব্যাপারটা কতটা সত্যি জানি না। শুনছি তারা গরম করে ফ্রাই প্যানটা উপরে নিয়ে যায়, তারপরে ডিম ভাজে। বাট যাই হোক, আমাদের এখানে কিন্তু একেবারেই উল্টোটা। ঠান্ডা যেন যেতেই চাচ্ছে না, যেতেই চাচ্ছে না। যতই আমরা বলছি স্প্রিং চলে এসেছে, তারপরে সব গাছে গাছে ফুল ফুটে গেছে ভালো মতো, একেবারে ভর্তি হয়ে গেছে আমাদের চেরি ব্লসমে আমাদের ইংল্যান্ড। বাট ঠান্ডার কমতি নাই। এমন ঠান্ডা, মানে বাসা থেকে বের হওয়ার প্ল্যান করতে একসাথেই দুটো তিনটা জ্যাকেট টিকি লাগাচ্ছি, প্লাস ঘরের ভিতরে হিটিংও চলছে। তো একেবারেই মানে ইমব্যালেন্সড একটা ওয়েদার আর কি এখানে আর সেখানে। যাই হোক, সকালের শুরু। আয়দাকে ব্রেকফাস্টটা খাইয়ে দিলাম। তারপর আমার যে কাজটা করি প্রতিদিন সকালে, সেটা হচ্ছে এই তো আমার ইনসেন্স বার্নারটা অন করে দেই। পুরা ঘরটা সুন্দর একটা মানে সুগন্ধে ছেয়ে যায়। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। সকালের একটা মোটিভেশনের মতোই কাজ করে সকালটাকে এগিয়ে নেওয়ার জন্য। ওয়েদারটা যদিও একেবারে গ্লুমি, মনমরা, তারপরেও দিন তো এগিয়ে নিতে হবে, জীবনটাও এগিয়ে যেতে হবে। তো যাই হোক, ভাবছি আজকে একটু টাউনে যাব, আয়দাকেও প্রি স্কুলে নামিয়ে দেওয়া লাগবে। তো এই তো সকালে উঠে আগে ইনসেন্স বার্নারটা অন করে দিলাম, আয়দাকেও তো ব্রেকফাস্ট খাইয়ে দিয়েছি। তারপর এদিকে আবার আমার হাজব্যান্ডের শরীর একদমই ভালো না, অনেক কফিং হচ্ছে, জ্বর হচ্ছে। তো এই জন্যই ভাবছি একটু চাও বানাবো ওর জন্য, আদা চা। তো যাই হোক, আয়দার জন্য ওর লাঞ্চটা রেডি করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া বলতে আমার ইচ্ছা করে কত কিছু না দেই আমার মেয়েটাকে, বাট খাওয়ার ব্যাপারে ও একেবারেই মনোযোগী না। কিছুই ওর মুখে রোচে না, কিছুই ওর মুখে উঠে না। খাবার দাবার নিয়ে আমাকে খুবই খুবই কষ্ট দেয়। তো যাই হোক, আজকে একটু চিজ দিয়ে একটু স্যান্ডউইচ বানিয়ে দিলাম, সাথে একটা ছোট ইয়গার্ট আর ছোট একটা চকলেটও দিলাম, সাথে একটা ফ্রুটস বানানাও দিলাম। বাট এগুলো কিছুই কি আসলে ও খাবে কিনা আমি জানি না। যাই হোক, ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, সামান্য একটু স্ন্যাক খেলেই হবে। তারপরে বাসায় এসে তো আমি আবার ওকে ওর খাবার খাইয়ে দেওয়ার চেষ্টা করব। তো এভাবেই ওর সাথে একটা ড্রিঙ্কও দিয়ে দিলাম, এই আর কি। এভাবেই আসলে ওর মিল প্র্যাপটা চলে। তারপরে এই তো আদা চা বানিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য। ওর জন্য এটা দিলে হয়তো বা কফিংয়ে একটু গলায় একটু শান্তি পাবে। এখন এই ভাইরাসটা আসলে সব জায়গায় বলা চলে। প্রথমে আয়দা খুব অসুস্থ হয়েছিল, কফিং কফিং কফিং। তারপরে আমার প্রায় এখন 2 মাস ধরেই এখনো আমার কফিং চলছে। তো এখন আয়দার আব্বারও সেম অবস্থা, ওটারও বেশি খারাপ। ওর অনেক জ্বর, সাথে কাশি, তারপর সোয়েটিং। তো এটাই আর কি লেগেই চলেছে আর কি। তো যাই হোক, এখান থেকে এখন বের হব কিভাবে, এটাই। ওষুধপত্র খাচ্ছি, চাটা খাচ্ছি, এই আর কি। তো আজকে আরেকটা ছোট পার্সেল চলে এসেছে, দুইটা। এটা 2 দিন ধরেই এখানে কর্নারে পড়ে আছে, আমাদের খোলার সময় হয়নি। তো ভাবছি একটু খুলেই নেই। এখানে দুটো পার্সেল আর কি আমাজনের, এটা কোনো টেমু হল না। তো যাই হোক, আমি খুলে নিচ্ছি। আমার দুটো জিনিস বলতে, আমার দুটো ডিজার্টের পট আমি অর্ডার করেছিলাম। আমি মনে করছিলাম এগুলাই হয়তো এসেছে। হ্যাঁ, এগুলাই এসেছে। তো ইদানিং দেখা যায় আমার মানে খুশি, মানে কোনো পার্সেল বলতে খুশি বলতে এই ছোটোখাটো ঘরোয়া জিনিসগুলাই দেখি, খুব ভালো লাগে আর কি। টেবিল সাজানোর জিনিস, তারপরে এই ডিজার্ট সাজানোর জিনিস, এইসব আর কি। সাথে একটা ডেকোরেশনে এনেছিলাম, আমাদের সামনে একটা পার্টি আছে ওই জন্য। তো যাই হোক, এই ছোট গ্লাস পটটা, এটা একটা খুবই আকাঙ্ক্ষিত, একটা প্রতীক্ষিত একটা জিনিস আর কি। এটা একটা গ্লাস পট যেটা কিনা হবে, ইউজ করা যাবে। তো মোটামুটি আবারও সেই সাইজটা ছোটই, আমার যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে। তারপরও একটা মোটামুটি সুন্দরী, কোয়ালিটি ভালো, দেখতে শুনতেও ভালো, বাট ছোট আর কি। তো দেখা যাক এটাতে কী রান্নাবান্না করবো, ওটাই চিন্তা করছিলাম। নুডলস বানালে হয়তো দেখতে ভালো লাগবে। তো আরেকটা জিনিস, এটা হচ্ছে এই ফুটেড কেক স্ট্যান্ড উইথ লিড।
হ্যাঁ, এটাই। তো এই জিনিসটা আমার ছিল না। আমার অনেকই সুন্দর লাগে। অনেক দিন ধরে এটা নিবো ভাবছিলাম। নিবো করেই নেয়া হয়নি। তো নিয়েই নিলাম। তো মোটামুটি আমার পছন্দই হয়েছে কোয়ালিটিটা। যদিও লিডটা আমি মনে করছিলাম গ্লাসের হবে, বাট না, খুবই ভালো কোয়ালিটির। এটা একটা প্লাস্টিক হলেও খুবই ভালো কোয়ালিটির আর কি। তো মোটামুটি যাই হোক, ভালোই হয়েছে। তো এই তো বক্সে ভরে আবারও রেখে দিলাম। এখন এটার কোনো ইউজ করার কোনো আপাতত কোনো মানে অকেশনস নাই আর কি। তো আয়দাকে রেডি করে দিলাম, ও প্রি স্কুলে চলে যাচ্ছে, আমিও একটু রেডি হয়ে নিলাম, আজকে একটু টাউনে যাব। টাউনে বলতে যে কত দিন যাইনি, তো ছোটোখাটো জিনিস লাগবে, তেমন জরুরি কিছু না, আসলে ঘরে তেমন একটা কাজ নাই। তো এসে রান্নাবান্না করব ভেবেছিলাম, তো ভাবছি একটু ঘুরেই আসি, অনেক দিন আসলে টাউনে যাইনি। তো এই তো আয়দাকে গাড়িতে সেট করে নিলাম। তো আয়দাকে নামিয়ে দেওয়ার পর হয়তো বা আমার হাতে আরও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত সময় থাকবে। তো ওই টাইমটাই ঘুরে ফিরে একটু টাউনে ঘুরতেও ভালো লাগে আসলে, যেহেতু থার্সডে ছিল, বৃহস্পতিবার। তো সেদিন কিন্তু আমাদের ওপেন মার্কেট থাকে। তো ওপেন মার্কেটে দেখা যায় অনেক সুন্দর সুন্দর জিনিস বলতে মানে ফ্রুট, ভেজিটেবল এগুলাও থাকে, সাথে গাছগাছালির আয়োজন থাকে, অনেক ছোটোখাটো জুয়েলারি শপও থাকে। তো মোটামুটি দেখা যাক আজকে কি কি দেখছি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বাট আগে আমরা বলতে গেলে প্রতি সপ্তাহে 2-3 বার টাউনে যাওয়া হতো। বাচ্চারা যখন ছোট ছিল ওদেরকে প্রি স্কুলে দিয়েই কিন্তু চলে যেতাম হাঁটতে। তো হাঁটতামও, ছোটোখাটো জিনিস শপিং করে আনতাম। আর এখন বছর বছর চলে যায়, আর যাওয়া হয় না, যেহেতু এখন প্রত্যেকটা বলতে ম্যাক্সিমাম শপিংই এখন কিন্তু অনলাইন বেসড। আজকে অনেকদিন পরেই টাউনে চলে আসলাম। তো আজকে যেহেতু থার্সডে, আজকে আমাদের এখানে ওপেন মার্কেট। তো ওপেন মার্কেট একটু দেখব, সাথে বুটসে যাব। অনেক দিনই চেষ্টা করছি বুটসে যাওয়ার জন্য, যাওয়া হয় না। তো দেখা যাক কী কী করতে পারি, সাথেই থাকুন। এই তো টাউনে ঢুকে গাছের আর ফুলের সমাহার দেখে খুবই ভালো লাগলো। গাছগাছালি অলরেডি উঠে গিয়েছে গার্ডেনিং করার জন্য। আমার গার্ডেনটা কিন্তু এখনও রেডি করতে পারেনি। তো বিল্ডার মানে ফ্যান্স লাগানোর জন্য একজন আসবে, উনি ফ্যান্স লাগিয়ে গেলেই আস্তে আস্তে আমরা গার্ডেনটা পরিষ্কার করে নেব আর মাটি টাটি ঠিক করে নেব গাছ লাগানোর জন্য। খুব সুন্দর প্লান্ট অলরেডি, সেই পেপারের প্লান্ট, তারপরে এই তো এটা কিসের, এটা হয়তো বা কিউকাম্বার, টমাটোস, তারপরে সব ধরনের মোটামুটি ছোটোখাটো মরিচ, এই ধরনের গাছগুলা বেশ ভালোই লম্বা হয়ে গিয়েছে আর ভরে গেছে আর কি। আর ফুলের তো সে কি সমাহার। তো আমি ওয়েট করছি কখন আমার গার্ডেনটা একটু আমি রেডি করতে পারবো আর সব গাছগাছালি আমি কিনবো। যদিও এবার আমি তেমন একটা সিডিং করতে পারি নাই, আমি খুবই বিজি ছিলাম। তো দেখা যাক, এবার হয়তো বা গাছ সবটা কিনাই লাগবে আর কি, নিজে থেকে হয়তো বা তেমন কিছু উঠাতে পারবো না বাসায়। তো এই তো দেখছিলাম, এভাবেই আমাদের টাউনে আসা সবসময় গাছের সমারোহটা থাকে। প্রায় অনেক দিন ধরে মেকআপের শপে যাওয়া হয় না, তো মেকআপ দেখতে কার না ভালো লাগে, ওই জন্যই চলে আসা আর কি। বাসায় কাজকর্ম তেমন নেই। ওই দিনও মেকআপের জন্য এসেছিলাম, বাট মেকআপ দেখতে পারি নাই, এইডেনের জন্য চলে যাওয়া লেগেছিল আর কি। তো দেখা যাক, আমার মেকআপের শপে ঘোরাফেরা করতে বেশ ভালোই লাগে, যদিও মেকআপ সবসময় ওভাবে ইউজ করা আসলে হয় না। তো সামনে একটা পার্টি আছে, একটা রেড লিপস্টিকের দরকার, তো ওটাই দেখি কি ধরনের রেড শেডটা পাই আর কি। ফুলের গাছের সাথে সাথে কিন্তু রকমারি আছে, শাক সবজি, সাথে আছে ফলের সমাহারও। তো নতুন অনেক ধরনের ফল কিন্তু এখানে দেখা যায়। আমার প্রিয় এই ড্রাগন ফ্রুটস। তো আর এই যে এই ফলটা ভীষণ মজা, এটাকে বলে ম্যাঙ্গো স্টিঙ্ক এই টাইপের একটা, খুবই মজা। তো এটা একেবারেই নতুন ফল আমার জন্য আর কি। আর কি বলবো, এদের প্রাইস ইদানিং এত বাড়িয়ে দিয়েছে। আমি দেখে নিচ্ছিলাম তখন যাওয়ার সময়, আমি কিনে নিয়ে এসেছি। তো আমার খুবই ওভারপ্রাইসড মনে হলো আর কি প্রথম। তো এই তো এখানে সব ধরনের দেশীয় সবজিও কিন্তু মেলে, আর রকমারি নতুন সবজি যেটা কিনা আমরা ইউজড টু না, ওই ধরনের সবজিও মিলে। তো এই তো মোটামুটি এটাই হচ্ছে আমাদের মানে ওপেন মার্কেটের একটা দৃশ্য আর কি।
এরকমই বিজি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে এরা বসে। তো সপ্তাহে শনিবার আর কি বলে শনিবার আর বৃহস্পতিবার এই দুটো দিন এই ওপেন মার্কেটটা বসে আর কি। তো এখানে অনেক ধরনের কাপড় চোপড়ও থাকে, অনেক ধরনের ট্রেডিশনাল খাবার থাকে, সুইটস থাকে। অনেকেই যেমন ধরেন এই তো মেটেরিয়ালগুলা কেউ গজ কাপড় কিনে কিছু বানাতে চাইলে তারাও পারে, যেটা আমার পেছনে দেখা যাচ্ছিল। তো যাই হোক, আমি বুটসে আসার জন্যই এসেছি। তো আমি আমাদের টাউন সেন্টারের ভিতরে যে বুটসের দোকান আছে এদিকেই হাঁটছিলাম আর কি। তো অনেক পরিচিত দোকানও বন্ধ হয়ে গেছে। আমার সবচেয়ে ফেভারিট শপ যেটা কিনা বডি শপ, সেটা দেখলাম বন্ধ হয়ে গেছে। তো মনটা খারাপই মোটামুটি। আসলে আজকাল আমাদের বিজনেসগুলো ঠিকমতো চলছে না। যাই হোক, মেকআপ সেকশনে চলে আসলাম, দেখলেই ভালো লাগে আর কি। কত রকমারি কত ধরনের কালার, এখন কোনটা ছেড়ে কোনটা নেই এই আর কি। মিলানি এই ইয়াটা আমার বেশ ভালোই লাগে, ব্র্যান্ডটা। এদের লিপস্টিকগুলার পিগমেন্টেশনটা আমার খুবই পছন্দের, স্কিনের সাথে খুব স্যুট করে, প্লাস বসেও সুন্দর করে আর কি। তো এই তো আমি রেড লিপস্টিক যেহেতু খুঁজছিলাম, এখান থেকে রেড একটা ট্রাই করছি। আমার কালারটা বেশ ভালোই লাগলো আসলে, ম্যাটের মধ্যে। ম্যাট গ্লসের থেকেও ম্যাটটা আমি বেশি ইউজ করি, কারণ ম্যাটটা দিলে একটা লং লাস্টিং থাকে আর কি। আর যদি গ্লস ইউজ করি সেটা কতক্ষণ পরপরই টপ আপ করা লাগে। তো যাই হোক, একটা মেলানির রেড লিপস্টিক আমি নিয়েছি। তো তারপরও অন্য কিছু খুঁজছিলাম যে দেখা যাক আরও ভালো হয়তো বা নতুন কোনো ব্র্যান্ড পেতে পারি। তো এই তো দেখছিলাম মেকআপের এই শেডগুলো অবশ্য আমার তেমন একটা ইউজ করা হয় না। তো লিপস্টিকের ক্ষেত্রে আমি সব ধরনের ব্র্যান্ডগুলাই আমি ওকে আছি, আমার ভালোই লাগে। তেমন কোনো বাধ্যকতা নাই যে এই ব্র্যান্ডটাই ইউজ করতে হবে। ফাউন্ডেশন আমি বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করি, তার মধ্যে আমার এস্টে লডার, তারপরে নার্স, আর ওই দিন আরেকটা কিনলাম, ওটা কোনটা, ওই তো দুই একটা আছে মোটামুটি ভালোই কাজ দেয়। তো এই তো, আর এই লিপস্টিকটা এই লিপ গ্লসটাও দেখছিলাম, যদিও আমি নেইনি ওটা। তারপরে আমি এই মেবিলিনের এটা দেখলাম সুপার স্টে। সো এই কালারটাও আমার মোটামুটি ভালো লাগলো। তো এখন মোটামুটি তিনটার ভিতরে চুজ না কোনটা ছেড়ে কোনটা করব এটা চিন্তা করে শেষ পর্যন্ত তিনোটাই নিয়ে। I'm watching your product, not you. There you go, that told you. You're not in That it. told you. Go on. Go on, do it. Blogging.com. Do you make a lot of money blogging? Yes, £1 million. Well, that's good. What, in one film or what, several? I just started, so I'm new. I haven't earned nothing, to be honest. Oh, well, that's a start. But you can, if you're really popular. Yes. This is the way to আমরা টাউনে যাব আর আমরা প্রাইমার্কে যাব না, তা তো হতেই পারে না। তো এই তো প্রাইমার্কে সুন্দর সুন্দর ড্রেস উঠেছে দেখলাম আর কি। তারপরে এই কোয়ার্সগুলো আমার মোটামুটি ভালোই লাগলো, ইয়েলো কোয়ার্স আর এই পিঙ্ক ওয়ান। বাট পড়ার কোনো অকেশনস নাই, সো ওইগুলার দিকে তাকাচ্ছি না আর কি। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম। মেইন ইচ্ছা ছিল আসলে আয়দার কিছু মোজার প্রয়োজন আছে, সক্স, এই জন্যই আসা। আর এই সামারের স্যান্ডেলগুলো দেখতেও কিন্তু বেশ সুন্দরই লাগছিল। তো প্রাইমার্কের স্যান্ডেলগুলো কিন্তু আমার বরাবরই বেশ ভালোই লাগে। আর এই ভালো লাগে এই যে ঘরের জিনিসপত্রের যে আয়লটা থাকে আর কি, সেটা। তো সুন্দর সুন্দর কুশনস আর ঘর সাজানোর জিনিস, অ্যাট দ্য মোমেন্ট আমার মনে হয় এই জিনিসগুলোর প্রতি আমার ভালোবাসা কাজ করে বেশি। ঘর সাজানোর জিনিস আমার দেখতে কিনতে খুবই খুবই ভালো লাগে। আর এই ছোট বাচ্চাদের জিনিসপত্র দেখতে খারাপ লাগে না। আর আয়দার জন্য এই পিঙ্ক গ্লাসেস আর এই পিঙ্ক ক্যাপগুলো নিয়েছিলাম, যদিও তার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না বাসায় আসার পরে। বাট এটাই আমার লাস্ট দৃশ্য ছিল আর কি। আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, বাসায় এসে ছোটোখাটো রান্নাবান্না করলাম, খেয়ে নিলাম। তো এই তো মোটামুটি এটাই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।